কেউ বলছেন রাস্তা এত চওড়া করার দরকার নেই, কেউ আবার বলছেন রাস্তা চওড়া করতে হবে। এমন ঘটনায় রীতিমতো অস্বস্তিতে ঠিকাদার, আর তারই পরিপ্রেক্ষিতে কাজের মাঝে পড়ে ফ্যাসাদের ঠিকাদার সংস্থা। ঘটনার পরিপ্রেক্ষিতে কাজ বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটে। রাস্তা সরু হবে না চওড়া, এই নিয়ে গ্রামবাসীদের একাংশের মধ্যে বিবাদের ঘটনাটি ঘটেছে সিউড়ি বিধানসভার অন্তর্গত নহুদড়ি গ্রামে। যে ঘটনায় ঠিকাদার জানিয়েছেন তিনি শিডিউল অনুযায়ী কাজ করতে রাজি, কিন্তু গ্রামেরই কিছু মানুষ সেইভাবে কাজ করতে বাধা দিচ্ছেন। বলছেন রাস্তা এত চওড়া করার দরকার নেই। গ্রামের লোক এসে আমাদের বাধা থেকে কাজ করছিলাম ওইভাবে এসে বলছে, মানে চলে এসেছিলাম আমরা মোটামুটি 1 কিলোমিটার চলে এসেছিলাম। তারপরে এসে ওরা বললো যে আমরা চওড়া রাস্তা নেবো না, আমাদের শুরু করে দিতে হবে, না তো কাজ বন্ধ রাখো, মেশিন এসে বন্ধ করে দিল। মানে 8 ফুট 2 ইঞ্চি যেটা আমাদের শিডিউল আছে সেই শিডিউলেই আমাদের ওইটার বাইরে আমরা বাকিটা পড়ে থাকবে। দাদা তাহলে আমি এক সাইডটা নিচ্ছি, এক সাইডটা থাক। বলে না, আমাদের মিডিল থেকে নাও, আর ওই 8 ফুট 2 ইঞ্চিভাবে ঢালাই করেছো। আমরা কিন্তু যে ঢালাইটা আছে আমরা কমাইনি, এখানে গ্রামের কিছু মানুষ এসে আমাদের বাধা দেয়, আমাদের শুরু করাই। আবার এসে আজকে আবার গ্রামের মানুষ এসছে, ওরা আবার বলছে আজকে চওড়া নেবো, ওরা আলাদা বলছে যে ওরা বলছে আবার চওড়া করো। তাহলে আমার প্রত্যেক দিনে এইভাবে টাকা ওয়েস্ট হচ্ছে, পার ডে 50,000 60,000 করে পেমেন্ট, প্রত্যেক দিন আমার এরভাবে ডিস্টার্ব করছে। অন্যদিকে রাস্তা চওড়ার পরিবর্তে শুরু হওয়ার বিষয়টি সাধারণ গ্রামবাসীদের নজরে আসতেই তারা পাল্টা প্রতিবাদ করেন এবং শিডিউল অনুযায়ী রাস্তা চওড়া করার দাবি জানান। তাদের অভিযোগ, যারা রাস্তা চওড়ার পরিবর্তে শুরু করার জন্য বলেছিলেন তারা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তারা শাসক দল করেন। আমাদের রাস্তা চওড়া করতে হবে, এই জন্য আমার গ্রাম থেকে এসেছি যে আমার রাস্তা যারা বলছে যে আমার রাস্তা চওড়া করে দেবো, কেউ এসে কালকে তোকে মানা করে দিয়েছে। আমরা চাইছি যে মানা করছি তাকে দেখুন, আমার তার সঙ্গে কথা বলবো। কেন্দ্র বেদলাই থেকে ওই পাইলাইন পর্যন্ত রাস্তা হবে, সেটা আমরা ছিলাম না। আমার বলতো আমার যা গ্রামের যে লোকে এসছে এর মধ্যে কেউ ছিল না, এদিকে মানা করে দিয়েছে। কোনটা বলে যারা কাজ করছে আমরা বলছি তাহলে আমাদেরকে বলুন ডাকুন যে মানা করেছে। হ্যাঁ, আর ওদের তো ওরা বলছে আমরা চওড়া করতে চাইছিলাম। গ্রামের লোকই বাটে, গ্রামের লোক বাটে, আমরা সেটা বলতে চাইছি না। কোন দল করে টিএমসি না, আমার শোন নাই, আমার গ্রামের লোক আমরা গ্রামের লোক বাটে, আমাদের সবাই করে। আমরা টিএমসি বিজেপি সিপিএম সব সঙ্গে নাই, আমরা চাই রাস্তা, পার্টি এখানে কোনো ব্যাপার নাই। সোমবারের এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন পুরো বিষয়টি দেখা হচ্ছে। গ্রামের লোককে তো আমরা মর্যাদা দিই, এক্ষেত্রে আমাদের ওখানকার নেতৃত্বরা আছে, অলরেডি তাদেরকে পাঠানো হয়েছে। রাস্তার যেটা স্থিতাবস্থা সেটাই হবে, এখানে কম হবে না বেশি হবে। অন্যদিকে এলাকার পঞ্চায়েত প্রধান দাবি করেছেন তার কাছে এমন কোনো অভিযোগ আসেনি। আমার কাছে এই ধরনের কোনো কমপ্লেন এসে পৌঁছায়নি। যদি কমপ্লেন এসে পৌঁছায় আমি অবশ্যই ওখানে যেয়ে তড়িঘড়ি সমস্যার সমাধান করার চেষ্টা করব।